কি কাজ করতেন? মানে প্রিন্টের কাজ করতাম, রঙের কাজ। রঙের কাজ। আচ্ছা, হঠাৎ মানে মাথায় চিন্তা আইছে না? হঠাৎ মাথা চিন্তা আইছে যে আমি ইটালি যাই, ইটালিকে দেখে আই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে আছে এমন একজন ব্যক্তি যে ইটালিতে অনেক কষ্ট করে আজকে সে এসে এখনো সফল হয়নি, ইনশাল্লাহ সফল হয়ে যাবে। তো তার ইটালি আসার গল্পটা আজকে আমরা শুনবো। সো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে মারুফ এবং আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগ চ্যানেলটি। এবং আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নাম? মুহিবুর রহমান। ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি সিলেট ডিস্ট্রিক্ট। সিলেট ডিস্ট্রিক্ট। আচ্ছা বালাবস্তান। আচ্ছা, আপনি ভাই ইটালি আসার কথা কবে থেকে চিন্তা করতেছেন, যদি আমাদের দর্শকদের বলতেন? না, আমি তো অনেক দিন ধরে 15 বছর দুবাই আসছিলাম। দুবাইতে আসার প্রায় 1 বছর ধরে প্ল্যান করছি ইটালি আসার জন্য। মানে আপনি 15 বছর আগে দুবাই আসছিলেন না? জি, 15 বছর দুবাই আসছিলাম। 15 বছর দুবাইতে ছিলেন। আচ্ছা, 15 বছর আগে আপনি বাংলাদেশ গিয়েছিলেন? গেছি, আচ্ছা, কয়বার গেছেন? 3 বার গেছি। আচ্ছা, দুবাইতে আপনি কি কাজ করতেন? মানে প্রিন্টের কাজ করতাম, রঙের কাজ। রঙের কাজ। আচ্ছা, তো আপনি 15 বছর দুবাই থাইকা কি জন্য ইটালিতে আসতে চাইলেন, যদি আমাদের দর্শকদের একটু বলতেন, আর কথাটা একটু জোরে বলেন। ভাই, ইটালি আমার আপনার খেয়াল হয়েছিল আমি ইটালি আসার জন্য। তো ওটা তো এই যে হয়েছিল, ওটা তো আমি জগদারি বুদ্ধি করে আমি ইটালিতে আসছি। হঠাৎ হঠাৎ মানে মাথায় চিন্তা আইছে না? হঠাৎ মাথা চিন্তা আইছে যে আমি ইটালি যাই, ইটালিকে দেখে আই। আচ্ছা আচ্ছা, তো দুবাই যেগুলো রুজি করি, দুবাই রুজি যেহেতু রুজি করি, মাস শেষে কিছু মিলে না। মানে মাস শেষে আপনার ইনকাম থাকে না, এটা মনে করছেন? ইনকাম থাকে না, এর আচ্ছা, জন্য ওদিকে আইছি। তাই দুবাইতে আপনি যদি কিছু মনে না করেন, আপনার কিরকম ইনকাম হইতো? মানে কত কত টাকা বাংলাদেশের? না, বাংলা 50-60 হাজার টাকা মাসে আইতো। আচ্ছা, তো খানা দানা পরে 20-30 হাজার বাড়িতে উপরে দেওয়া যেত না। আচ্ছা, তো ভাই আপনি ইটালিতে কিভাবে আসলেন? দুবাই থেকে প্রথম কোন দেশে গেলেন, যদি আমাদের একটু খুলে বলতেন। দুবাইতে আমি প্রথম পাকিস্তান গেছি। পাকিস্তান থেকে আমি রাশিয়া আইছি। পাকিস্তান থেকে রাশিয়া। আচ্ছা, তারপরে রাশিয়াতে বেলারুস। বেলারুসে 4 মাস থাকছি। 4 মাস। 4 মাস কি করছেন আপনি? মানে এমনি বইসা ছিলেন নাকি? বইসা ছিলাম, অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ, তো আইস ছিল এইদিকে, মানে বরফ ছিল। আচ্ছা, তারপরে পরে 4 মাস থাকার পরে হঠাৎ একদিন আমাদের এজেন্টে বলছে ফ্রান্সে আওয়ার জন্য। ফ্রান্সে? আচ্ছা, তারপরে তো লাত্তিয়া আইছি। লাত্তিয়া পুলিশে ধরে দিছে, ধরার পরে 2 মাস লাত্তিয়া জেল কাটছে। জেল খাটতে এদিকে আইছি ভাই। আচ্ছা, অনেক ইতিহাস আছে আমার। মানে হাইটা আপনি ইতালিতে আসছেন না? হ্যাঁ, হাইটা। আচ্ছা, বরফের দেশটা আপনি পাড়ি দিতে কতদিন লাগছে সময়? 3 রাত 3 দিন লাগছে। 3 রাত 3 দিন? জি, তো অনেক দিন সময় লেগে গেছে। আচ্ছা, আপনার দুবাই থেকে ইটালি আসতে মানে কত টাকা খরচ হয়েছে, যদি একটু খুলে বলতেন। প্রায় 15 লাখ টাকা মনে করছে। 15 লাখ টাকা। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন যে আপনি ইটালি আসাটা ঠিক হয়েছে, নাকি দুবাইতে ভালো ছিলেন? যদি একটু মানে সত্যি করে যদি বলেন আমাদের। না, এখন তো আমি দেখতেছি আমার দুবাই যে আসলাম, দুবাইতে ভালো ছিল। তখন দুবাইটা চিন্তা করে লাভ নেই, যেখানে আইছি এটাই চিন্তা মানে করতে হবে। যেখানে রিজিক ছিল ওখানে গেছেন না? এখানে আইছি এটাই চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ হইবো, আগামীতে হইবো। এখন হইতেছে না, হইবো, সামনে হইবো। আচ্ছা, তো আপনি ইটালিতে প্রথম কোন শহরে আসেন, মানে শহরটার নাম? প্রথমে আমি তেরনিতে আইছি। তেরনিতে এখানে আসছেন না? আচ্ছা, আসার পরে মানে কি কোনো কাজ টাজ পাইছিলেন কি? না ভাই, এখন কোনো কাজ পাই নাই। আচ্ছা, ইটালিতে আসছেন এখন কতদিন হয়েছে? প্রায় 4 মাস পরে গেছে। 4 মাস। আচ্ছা, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি ইতালি আসতে পারবো, নাকি বাংলাদেশে ভালো আসছে, নাকি 15-20 লাখ টাকা খরচ করে ইটালি আসবো, নাকি দেশে ব্যবসা করবো? আপনি কি সাজেস্ট করতে চান? না, এটা তো দেশও যদি একটা ব্যবসা করতে পারে, 15-20 লাখ করছি, আর দেশে একটা ব্যবসা করতে দেশই ভালো আছিল। কারণ দেশে মা বাবা ভাই বোন সবাই সামনে আছে, দেশের তারা টাকাটা ভালো। আর যে পারেন না, যার টাকা পয়সা আছে বিলাসিতা করতে ইটালি আয়, সমস্যা নেই। জি। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যারা ঘুরতে আসতে চায় ইটালি তাদের জন্য ঠিক আছে, আর এমনিতে যারা কাজের জন্য আসতে চায় তাদের জন্য ঠিক না, আপনি এটা বলতে চান? ঠিক নেই, 15-20 লাখ করছি, কি করবো? এই টাকা তো দেশে যে খরচ করে, দেশের ইনকাম আছে না। আচ্ছা, দেশে কি করতে পারে 15-20 লাখ টাকার মধ্যে, আপনি একটু যদি বলতেন। মানে একটা ব্যবসা বা একটা যে কোনো একটা পদ্ধতি আছে না। কেউ আছে গরু আছে ভালো, কেউ আছে দোকান লিয়া বইতেছে, কেউ আছে মার্কেট লিয়া বইতেছে, যে কোনো একটা ব্যবসা লিয়া বইলে তো ভালো। জি জি। তো যে 15 লাখ টাকা আমি করছি আইছি, এই 15 লাখ টাকা তুলতে দিলে আরো 10 বছর দরকার আছে আমার। 10 বছর কাম করে আমি তুলতাম। আচ্ছা ভাই, তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? যদি বলতে চান আপনি বলতে পারেন। না ভাই, আমার আর কিছু বলার নেই।
যাক ভাইয়া, তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভাইয়া ভালো থাকবেন, এবং যদি চান ভবিষ্যতে আমাদের সাথে আরো ভিডিও করতে পারেন। ইনশাল্লাহ তো দর্শকদের বিদায় দিয়ে দেন। ইনশাল্লাহ ভাই, ওকে, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন। নেক্সটে কি নিয়ে ভিডিও চান, যদি এরকম টপিকের আরো অনেক ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন মারুফ ভাই ব্লগ চ্যানেলটি। আসসালামু আলাইকুম গাইস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।